আওয়াজে আপনাকে স্বাগত। जनाब आरिफुल हक चौधरी, जनाब आरिफुल हक चौधरी। রাতে ছিল শূন্য ওদের ময়দানে রক্ত পর্যায়ে বীরচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব মতিলাল পুরকায়স্ত। আমি বীরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা পপি দাস। বেশ পরিধান করিয়ে দেবেন বীরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নবগোপাল তালুকদার। আমি দেখিনি তোমার চোখে তারা। উপস্থিত আছেন 7, 8, 9 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু ও ম্যানেজিং কমিটির বীরচন্দ্র উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য রেতা নদীদি। কারণ এই অনুষ্ঠানের পরেও আমাদের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রয়েছে, বার্ষিক মিলাদ মাহফিল। আমি শুধু সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই শত ব্যস্ততার মাঝেও যে এই স্কুলে এসে এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখেছি মনের এই ক্যাম্পাসে তোমার ছবি। আমরা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র শাহজালাল শাহজালালের পূর্ণভূমি। আমরা সবার আমরা দোয়া করি যাতে আমরা স্কুলের ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করে, এমনভাবে রেজাল্ট করে যাতে আমরা স্কুলের সুনাম হয়। স্কুলটা হইলে আমরা অতীত বর্তমান তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছে আমি। আমাদের মঞ্চে এসে মঞ্চকে অলঙ্কৃত করেছেন আমার এক সময়ের বন্ধুবর, সাথী সহযোদ্ধা, এই সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর থেকে উনি সিলেট সিটি কর্পোরেশনের নগর পিতা হয়েছে। হওয়ার আগেও এই সিলেটে কানাচে কানাচে উনি ব্যক্তিগতভাবে উনি অনেক সংস্কার এবং কাজ করেছেন। আজকে এই প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমানো না। রক্ষা করো সম্মান নবীজির, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কামরানকে। আজকে এই স্কুল যে অবস্থানে এসেছে তার একমাত্র দাবিদার আমার সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। আমি 2013 সালে নির্বাচিত হওয়ার পরে প্রথম যে দাবিটি উত্থাপন করেছিলাম, আমি বলেছিলাম আমার ওয়ার্ডের একমাত্র স্কুল বীরচন্দ্র উচ্চ বিদ্যালয়, সেই স্কুলটিকে সিটি কর্পোরেশনের আওতায় নেওয়ার পরিকল্পনা করা হোক। আমি বলতে পারি আজকে সেই স্কুল থেকেও আমার স্কুল অনেক উন্নত, অনেক ছাত্রছাত্রীদের সমৃদ্ধ। আজকে সেই স্কুলের প্রধান শিক্ষক যখন বলেন তিনি ছাত্রছাত্রী পাচ্ছেন না, তখন আমি গর্ব করে বলতে পারি আমি আমার স্কুলে ছাত্রছাত্রীদের স্থান সংগ্রহ দিতে পারি। দেওয়াল নির্মাণ করা অত্যন্ত জরুরি। আমি আজকের এই অনুষ্ঠানে আপনার কাছে অনুরোধ রাখবো, যেহেতু এই স্কুলটি আমরা সিটি কর্পোরেশনে নিয়ে নিয়েছি, তাই এই স্কুলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের এবং এই ছাত্রছাত্রীদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। তাই অতি সত্বর এই স্কুলের চতুর্দিকে দেওয়াল নির্মাণ করে স্কুলের ছাত্রছাত্রীদের পড়ার পরিবেশ সৃষ্টি করে দেওয়া হোক। তার সাথে সাথে আমি বলতে চাই মাননীয় মেয়র মহোদয়, আজকে আমাদের স্কুলে প্রায় 1000 ছাত্রছাত্রী লেখাপড়া করতেছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমার ছাত্রছাত্রীরা বাথরুমের খুব অবতুল্যতায় ভুগছে। একটি ভালো বাথরুম আমার স্কুলে এখন পর্যন্ত দেওয়া হয় নাই। আমি আপনার কাছে অনুরোধ রাখবো অতি সত্বর একটি
ভালো বাথরুম, আমার যে বিল্ডিংটি হচ্ছে সেই বিল্ডিংয়ের সাথে সেই কন্ট্রাক্টরকে যদি আপনি বলে দেন তাহলে অতি সত্বর সেই বাথরুমটিও সমাধান করা যাবে, নির্মাণ করা যাবে। মাননীয় মেয়র, আপনি যেন সেদিকে খেয়াল রাখেন। তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমার। সিটি কর্পোরেশনে একটি স্কুলকে আমাদের পরিচালনা নিয়েছি। এটাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন রয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে আমাদের একটু সময় লাগবে এবং সেখানে আমাদের সকলের পরিশ্রম লাগবে। হঠাৎ করে একসঙ্গে অনেক কিছু করা সম্ভবপর নয়, বাট পর্যায়ক্রমে আমরা আমাদের আলটিমেট একটা গোলে গিয়ে পৌঁছতে হবে। শিক্ষার গুণগত মান এবং এখানকার আমাদের বুঝতে হবে স্বল্প আয়ের এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করে। এদিক বিবেচনা করে আমাদেরকে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে যেখান থেকে বাচ্চারা যেন সব শিক্ষায় শিক্ষিত হয়ে তারা যেন অভিভাবকদের কাছে আর কি ফিরে গিয়ে পড়ার মতো অনেকের অবস্থাও নেই, আর সেরকম ভালো টিচারও মিলে না। কাজেই আমরা স্কুলে আমরা আশা করি এটাকে একটা পর্যায়ে নিতে হলে স্কুলের জন্য আরও অনেক কিছু করা প্রয়োজন। কারণ শুধু ভবন হলেই হবে না, ভালো শিক্ষক শিক্ষিকার প্রয়োজন রয়েছে। এখানে ভবনের কথা বলা হচ্ছে, ভবন একটা না দুইটা হবে, তিনটা হবে, অসুবিধা কি? কিন্তু আগে যাদের জন্য ভবন তৈরি করব তাদেরকে কারিগর তৈরি করতে হলে তাদের জন্য ভালো শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেওয়া এবং তাদের অবস্থানটাকে আগে ফিডব্যাক করে দেন, আমরা ইনশাল্লাহ একাডেমিকভাবে এগিয়ে যাব। এখন বাচ্চারা যদি ঘুমায় না, দেখেন 25-14 বছর 15 বছরের 18-22 বছরের ছেলে মেয়েদের চোখের নিচে কালি পড়ে গেছে। কেন কালি পড়বে? কারণ তারা এই যে রাত্রে ঘুমায় না, দিনে উদাসীন। আর এই যে এদেরকে বোঝাতে হবে এরা আমাদের ভবিষ্যৎ, এইভাবে ছেড়ে দিলে হবে না। আপনাদের বুঝতে হবে যত কিছুই করেন না কেন, যদি ছেলে মেয়ে মানুষ না হয় তাহলে এই সব কিছু আমাদের ধ্বংস হয়ে যাবে। আমাদের পাশ্চাত্য দেশের আবহাওয়ারে আমরা বরণ করতে যাচ্ছি। আমরা এখন আপনজনকেও চিনি না, আপন ভাই বোনের পরে চাচাতো ভাই বোনের সঙ্গে আর সম্পর্কই নাই। বীরেশচন্দ্র স্কুলের আমার শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপনারা এই দায়িত্বটুকু, অভিভাবকের দায়িত্বটুকু নেন এবং মাসে 3 মাসে একবার অভিভাবকদেরকে ডেকে নিয়ে এসে আপনারা তাদেরকেও বুঝান যে আপনার ছেলে বা আপনার মেয়েরে আমরা এই ধরন দেখতেছি, আপনারা একটু খেয়াল করেন। এটা কিন্তু আমাদের এখানে চালু করতে হবে। অভিভাবকদেরকে নিয়ে আসতে হবে, কথা বলতে হবে অভিভাবকদের সঙ্গে। আমি এইটুকু অনুরোধ রাখলাম। মিলাদ শরীফের সওয়াব আমরা তামাম কবরবাসী মাই বাবার আরওয়াহের মধ্যে সবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ ওনা যারা মাই বাবা দুনিয়ার জমিনে আসুন নেক হাত দরাজ করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। আল্লাহ মিলাদ শরীফর আল্লাহ মৌলাদ শরীফর মাহফিলের আয়োজনে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ খাস করে আল্লাহ বীরেশচন্দ্র স্কুলে কবুল ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ছাত্র ছাত্রীর বিদায় অনুষ্ঠান মৌলা, আল্লাহ সামনে তার পরীক্ষা মৌলা এসেছে পরীক্ষা, আল্লাহ তাম ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব ফরমাইও। আল্লাহ তাম আল্লাহ বাংলাদেশের মধ্যে আল্লাহ অনেক পরীক্ষার্থী ছাত্র ছাত্রী সকল আসুন আল্লাহ এসেছি জেসি আল্লাহ আল্লাহ তাম পরীক্ষার মধ্যে ছাত্র ছাত্রী সকলের পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব ফরমাইও। রাব্বিল আলামিন, আমিন আমিন।